হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি ভিন্ন স্বাদের রেসিপি। তাহলে চলুন রেসিপিটি বানাতে আমাদের কি কি লাগছে দেখি। আজ করব বাদামি চিকেন কারি রেসিপি। ভিন্ন স্বাদের এই বাদামি চিকেন একবার খেলেই বারবার বানানোর অনুরোধ আসবে। এই রকম সব ইউনিক রেসিপিগুলো খুব সহজেই শিখে নিতে সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন বাদামি চিকেন কারি বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি দেখে নিই। এখানে 1.5 কেজি চিকেন নিয়েছি। ছোট বাটির হাফ বাটি ফ্রেশ ক্রিম নিয়েছি। 1 কাপ টক দই নিয়েছি। 2টো টমেটো কুচি করে নিয়েছি। ফোড়নের জন্য 2টো তেজপাতা ও 2টো দারচিনি স্টিক নিয়েছি। 1 চামচ কসুরি মেথি নিয়েছি। 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি। 3টে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আর 25 থেকে 30টা আমন্ড জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, হাফ চামচ গোলমরিচ আর 7 থেকে 8টা ছোট এলাচ ও 4 থেকে 5টা শুকনো লঙ্কা নিয়েছি। হালকা রোস্ট করে তারপরে গুঁড়ো করে নেব। এখানে নুন হলুদ ভাই বোন তো রয়েইছে। তাছাড়া গুঁড়ো মশলার মধ্যে রয়েছে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি। 1 কাপ দুধ নিয়েছি। আর এখানে কিউব করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম নিয়েছি। এই দিয়েই বানিয়ে ফেলবো বাদামি চিকেন। বাদামি চিকেন তাই প্রথমেই আমি আমন্ড বাদাম দুধ দিয়ে পেস্ট করে নেব। তারপরে এই পেস্টটাকেই চিকেনের মধ্যে দিয়ে দেব। এরপর চিকেনের মধ্যে টক দই দেব আর পরিমাণ মতো নুন দেব। ভালো করে মাখিয়ে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব ম্যারিনেট হতে। এদিকে প্যানে জিরে ধনে মৌরি এলাচ আর গোলমরিচ শুকনো লঙ্কা দিয়ে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। হালকা একটু ভাজা হলেই নামিয়ে নেব। এই ভাজা মশলাটাকে মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। এবার ওই প্যানেই 1 চামচ সাদা তেল দিয়ে গরম হলে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে হালকা করে একটু সটে করে নেব। পেঁয়াজের রং হালকা গোলাপি রং ধরলেই নামিয়ে নেব। এবার কড়াইতে 100 গ্রাম সাদা তেল দিয়ে দেব। তেল গরম হলে তেজপাতা আর দারচিনি ফোড়ন দেব। ফোড়নটা থেকে সুগন্ধ বেরোলে পেঁয়াজ বাটাটা দেব। ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের রংটা হালকা একটা বাদামি রং আসে। দেখুন পেঁয়াজের হালকা রং ধরেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব। খুব ভালো করে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায়। আদা রসুনও আমাদের ভালো করে কষানো হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ আর গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব। ভালো করে একটু সামান্য জল দিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা খুব সুন্দরভাবে কষে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব। আর যে মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সব। এবারের মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা উপকরণ বলার সময় আমার মনে ছিল না, ক্ষমা করবেন তার জন্য। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার টমেটো কুচি দেব। তারপরে ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মতন আমি কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকা খুলে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু বাদাম বাটা রয়েছে তলায় কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা খুব থাকে।
20 মিনিট পর দেখুন মাংস কিন্তু আমাদের অলমোস্ট ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কতটা জল ছেড়েছে চিকেনের থেকে দেখুন। আমরা আলাদা করে কিন্তু জল দেব না, কারণ বাদামি চিকেনটা মাখামাখাই হবে। চিকেনের জলে চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবার সটে করা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেব। ফ্রেশ ক্রিম দেব, কসুরি মেথি দেব, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার ধিমে আঁচে ঢাকা দিয়ে আবারও মিনিট 15 রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন বাদামি চিকেন কিন্তু একেবারে রেডি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাস বন্ধ করে দেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের বাদামি চিকেন। যেহেতু বাদামি চিকেন তাই ওপর থেকে আমি আমন্ড বাদাম কুচি ছড়িয়ে সার্ভ করেছি। খাওয়ার সময় মুখে বাদামগুলো পড়লে খুব ভালো লাগবে। রুটি, পরোটা, নান, কুলচার সাথে যেমন ভালো লাগবে, তেমনি পোলাও, ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো জমে এই বাদামি চিকেন কারি। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। লাইক, কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।